দেখেন আজকে এটা কি নিয়ে এসেছি দেখেন, একদম টাটকা টাটকা কাতলা মাছের তেল। খাবেন তো চলে আসুন। এই দেখেন আজকে কিন্তু অন্যরকম রেসিপি দিচ্ছি। অনেক তেল আছে, মাছের মাথা দিইনি। লাগবে পেঁয়াজ। তেল গরম হয়ে গেছে, আমি এই পাঁচফোড়নটা দিয়ে দিলাম। পাঁচফোড়ন দিয়ে দিলাম, এই দেখুন তেল। আর এতে এ দেখুন আলু একটু দিয়েছি, কেননা তেলটা যে ভাজবো আলুটা না দিলে হবে না। আর এ দেখুন পাঁচফোড়ন কিন্তু একদম পুড়ে ছাই। এবার আমি দিয়ে দিলাম এই গরম না গরম মাছের কাতলা মাছের তেল। দেখেছেন একদম ফাটাফাটি। আজকে তো আমার দোকানে কাতলা মাছ এসছেই, তাই ভাবলাম একটু করে নিই, বন্ধুদেরকে শেয়ার করে নিই। মাছের তেলটা ভাজি। আজকে কিন্তু কোনো কাতলা মাছের মাথা দিলাম না, কিছু দিলাম না, খালি তেলটাকে ভাজছি, দেখতে থাকুন। এবার এর মধ্যে দেবো কি জানেন, এর মধ্যে একটু লাল লঙ্কা দেবো, কেন কাঁচা লঙ্কার অনেক দাম, একটু লাল লঙ্কা ব্যবহার করছি। আর কাঁচা লঙ্কাটা দিচ্ছি না। আর মেন হাতের কাছেও নেই। আর এই যে হলুদ গুঁড়ো, এটা কিন্তু আলু দিয়ে তেলের মাছের তেলে ভাজা করবো, কেন অনেক তেল আছে। আর একদম জবরদস্ত তেল, যা লাগবে না ফাটাফাটি, একদম ফাটাফাটি লাগবে। দেখতে থাকুন, দেখাচ্ছি। দেখেছেন হাফ কিন্তু তেল আর মাছের তেল, আলুটা ভাজা হয়ে গেছে। এই যে ভাজাটা হয়ে গেছে, এবার আমি কি দেবো জানেন, এই বড় বড় পেঁয়াজ কেটে রেখেছি। দেখেন অনেক বড় বড়, এর মুখে লাগলে না পেঁয়াজটাই মাছের তেলের মধ্যে দারুণ লাগে, অপূর্ব খেতে লাগে ভাতের মধ্যে জানেন। কাঁচা লঙ্কা দিলেও ভালো হয়, কাঁচা লঙ্কাও মুখে সেই ফেলে দেয়, খায় না। একটু জিরে গুঁড়ো ব্যবহার করলাম, দেখুন এই যে জিরে গুঁড়ো দেখেছেন দিলাম কিন্তু একটুখানি, আর কিছু কিন্তু দেবো না। এবার এটা এমনি হাফ ভাজা হয়ে যাওয়ার পরে পেঁয়াজটা দিলাম কাঁচা কাঁচা থাকার জন্য। এবার হয়ে এসছে, বেশিক্ষণ লাগবে না। যা কাতলা মাছের তেল বেরিয়েছে, ভাজাটা দারুণ লাগবে খেতে। আমার তো অনেকটা দোকানে মাছ আছে, তাই আপনারা একটুখানি করতে পারেন, ভালো লাগবে খেতে। আমার কাস্টমারও আছে কয়েকজন, আজকে পাগল করে দেবে খেতে খাওয়ার জন্য। রুই মাছের তেল তো ভাজা যায় না, কাতলা মাছের তেলটা দারুণ আছে, পরিষ্কার বেশ টাটকা। আমার টাইম হয় না, নাহলে তেলের বড়াটা করলে যা হয় না, অপূর্ব খেতে লাগে। আচ্ছা কোনো সময় একদিন দেখাবো আবার আছে তেল। এই দেখেন এবার আর একটুখানি হবে, হয়ে এসছে, বেশিক্ষণ আর লাগবে না, হয়ে এসছে। ভাজা ভাজা তো দেখেছেন, এখনই মনে হচ্ছে না খাই 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 একটু গরম ভাতে মাখিয়ে একদম দুগাল খেলে না দারুণ, একদম ফাটাফাটি লাগবে, দারুণ একদম অপূর্ব। আর মাছের তেলটা একদম অপূর্ব, আজকে ফাটাফাটি তেল ছিল দেখেছেন। আর একটু কিন্তু হবে, হতে থাকুক, দেখাচ্ছি। দেখেছেন বন্ধুরা কেমন হয়েছে, দেখেছেন পুরো তেল বেরিয়ে গেছে। দেখেন যা লাগবে না গরম ভাতে, একদম ফাটাফাটি মাছের তেল আলু ভাজা, দারুণ লাগে এই ভাজা তেলটা দিয়ে খেতে। খাবেন তো আজকে চলে আসুন, খেয়ে যান, খেয়ে দেখুন কেমন বানিয়েছি। দেখেছেন একদম ফাটাফাটি কিন্তু বন্ধুরা রেডি। আচ্ছা এই বলে শেষ করে দিলাম আমার কিন্তু আজকের এই মাছের রেসিপি তেলটা, ভাবলাম বন্ধুদেরকে শেয়ার করি, তাই আমি শেয়ার করলাম, দেখালাম কেমন লাগছে। ও ভালো লাগলে একটু কাছে থাকেন, সঙ্গে থাকেন। আমার আরো ইচ্ছে করবে ভালো ভালো জিনিস রান্না করার, আপনাদের তুলে ধরার, দেখা আগেকার মানুষের কিছু কিছু জিনিস হাতে তুলে ধরার। এই বলে শেষ করে দিলাম, সবাইকে টাটা, সবাই ভালো থাকেন, সঙ্গে থাকেন। এই বলে আমার দেখেন আজকে কাতলা মাছের তেল ভাজা আলু দিয়ে রেডি, কাঁচা পেঁয়াজ যা মুখে লাগবে না, এটা দেখেছেন একদমই রেডি। আর খেতেও সুপার ফাস্ট, একদম এক গাল ভাত তুললে যা লাগবে না, একদম ফাটাফাটি। এই বলে শেষ করে দিলাম, সবাইকে টাটা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সঙ্গে থাকেন।